মা বাবাই সেরা। আজকের এই আয়োজনে যে ছোট্ট বন্ধুটি আছে সে একজন ছোট্ট পরী, আর সেই ছোট্ট পরীটির নাম হচ্ছে আলফি শাহরি আহানা। তার বয়স হচ্ছে 5, সে পড়ছে কেজি 1-এ। তার ভালো লাগে ছবি আঁকতে। তাহলে চলো ডেকে নিই আজকের বন্ধু আহানাকে। আহানা চলে আসো, কোথায় আছো? কেমন আছো? ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি তো একেবারে একটা ছোট্ট পরী, তাই না বন্ধুরা বলো? আচ্ছা তুমি কাকে সাপোর্ট করতে চাও আজকে? বাবাকে। তাহলে মার বাবাকে একটু ডেকে নেই। বন্ধুরা আহানার মায়ের নাম হচ্ছে ফারজানা নিশি, তিনি একজন সংবাদ উপস্থাপিকা আর তার ভালো লাগে ঘুরে বেড়াতে। আর আহানার বাবার নাম হচ্ছে বোরহান উদ্দিন নয়ন, তিনি একজন মার্কেটিয়ার আর তারও ভালো লাগে ঘুরে বেড়াতে। আসছে আহানার মা এবং তার বাবা, চলে আসুন আপনারা। আচ্ছা আহানা আজকে বলেছে সে তার বাবাকে সাপোর্ট করতে চায়। দেখতে পাচ্ছি তার বাবার আর তার কাপড়ের রঙেও একটা সুন্দর মিল আছে। এটা কি প্ল্যান করে করেছে তারা? এটা আসলে আমি বলেছি যে তুমি এই শার্টটা পরো, তাহলে আমার সাথে তোমার ম্যাচ হবে। কিন্তু আপনি তো আলাদা হয়ে গেলেন, আপনার জন্য খেলাটা একটু কঠিন হয়ে গেল মনে হয়। একটু থাকাই ভালো আমার মনে হয়। তাই না, ভালো করে তাহলে খেলা হবে। আর বাবা কি একটু এগিয়ে গেলেন মেয়েকে সাথে পেয়ে? ইনশাআল্লাহ এগিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবসময় আমরা দেখি মা অথবা বাবা যার সাথে আসলে সন্তান থাকে না কেন সে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ঠিক আছে তাহলে চলুন। দুজনেই কর্মব্যস্ত মানুষ, সেক্ষেত্রে কাজের ধরনটা কি হয়ে থাকে, বিশেষ করে মায়ের কাজের ধরনটা একটু জানবো। আমার কাজের ধরনটা হচ্ছে আমি তো আসলে শুধুমাত্র নিউজ পড়ছি, তো সেক্ষেত্রে আমার পুরো দিন অফিসে সময় দিতে হয় না। তো যখন অফিসে আমার নিউজ থাকে তখন হয়তো কোনোভাবে ওর বাবা ম্যানেজ করে ওকে দেখে রাখে, এভাবেই চলছে আসলে। আচ্ছা, আর হেড অফ মার্কেটিং এর দায়িত্ব তো অনেক বড়, সেক্ষেত্রে অফিসের পরেও তো আপনাকে অনেক কাজ করতে হয় আমার মনে হয়। করতে হয় আসলে, পরিবার সব সময় সহযোগিতা করে, তো আসলে এটা আসলে খুব বেশি প্রবলেম হয় না আমার। এখানে বাবা একটু পিছিয়ে আছে। আচ্ছা, আর যে সময়টা আপনি আসলে আহানাকে দিচ্ছেন সেই সময়টা আপনি কিভাবে চেষ্টা করেন ওকে একটু আনন্দ দেবার? অনেক সময় সাথে ড্রয়িং করা হয়, অনেক সময় হচ্ছে খেলাধুলা করা হয়, অনেক সময় ক্রিকেট খেলি ওর সাথে, বাসার ভিতরে ক্রিকেট খেলি, অনেক সময় ক্যারাম খেলা হয়। আচ্ছা, আর আহানা যেহেতু ছবি আঁকতে খুব পছন্দ করে, সেক্ষেত্রে মাও কি ওর সাথে একটু ছবি আঁকা কি করেন? খুব কম, কারণ আমার মেয়ে মাশাআল্লাহ আমি জানি না ও কোথা থেকে পেয়েছে, এটা আমি বলবো গড গিফটেড, এবং ও খুব পছন্দ করে ড্রয়িং করতে, তো এই জিনিসটা ও খুব ভালো করে। সেই জিনিসটা আমারও ভালো লাগে, আমি চাই না যে ওকে হেল্প করে কোনো কিছু আমি মডিফাই করতে চাই না, এই জিনিসটাই আমার বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের প্রথম খেলায় প্রবেশ করব, আর প্রথম খেলাটি হচ্ছে ডার্ট বোর্ড। প্রত্যেকের হাতে সুযোগ থাকবে 5টি করে, আর এই সুযোগে আপনারা কিভাবে খেলায় অংশগ্রহণ করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তার আগে মাঠে চলে যাব, চলুন। বন্ধুরা আমাদের খেলার মাঠ একদম প্রস্তুত, এবং সেই সাথে 2 প্রতিযোগীকেও আমরা নিয়ে এসেছি এই মাঠে। আপনাদের কিছু নিয়মটা বলে দেই। এই যে দেখতে পাচ্ছেন ডার্ট বোর্ড, এখানে সেন্টার আছে, আপনারা ডার্ট ছুড়বেন, যে যেই ঘরে ফেলতে পারবেন সে পাবেন সেই নাম্বারটি। 4 নাম্বার সবচাইতে বেশি তিনি হবেন বিজয়ী, আর বিজয়ীর জন্য থাকছে 10 নাম্বার। প্রথমে তাহলে কে খেলছে? আহানা তুমি। বাবা চলে আসবেন আপনি নির্দিষ্ট মার্কে। প্রথম ডার্টটি ছুড়ছেন আহানার বাবা। যেমনটা আশা করেছিলাম আসলে হয়নি, দ্বিতীয় চেষ্টা করতে হবে আবারও বাবাকে। আচ্ছা ঠিক আছে, ছুঁড়েছিলেন ঠিকই কিন্তু কোনো নাম্বার সংগ্রহ করতে পারেননি। বাবাকে চেষ্টা করতে হবে কোনো পয়েন্ট অর্জন করতে, ঠিক আছে? চমৎকার, তৃতীয় চেষ্টায় বাবা তুলেছেন 17 পয়েন্ট। এবার যাচ্ছি চতুর্থ চেষ্টায়। হ্যাঁ আচ্ছা, এখানে একটা গোলমাল আছে, এই গোলমালটা আমি পরে মিটিয়ে দিচ্ছি। শেষ চেষ্টা করবে 100তে যদি টার্গেট করতে পারেন কোনোভাবে। খুব কাছে গিয়েছিল বন্ধুরা, কিন্তু অল্পের জন্য আসলে এই সার্কেলের মধ্যে আসেনি। এই কিন্তু হলো বাবার মার্কের অবস্থা। এখন কত নাম্বার পেয়েছে গুনতে চাই। 17 পেয়েছেন এখানে, আর এই পাশে পেয়েছেন 6। 17 আর 6 হচ্ছে 23। এখানে 1 অথবা 18, কত দিব? 18 দিব? মা কি বলে, 1 দিব নাকি 18 দিব? আমার মনে হচ্ছে 9 দিলে ভালো হবে। কেন? নিউট্রাল হবে জিনিসটা, কারণ এটা 1 আর 18-র মাঝামাঝিতে আছে। আচ্ছা, সো আমার মনে হয় 9 দিলে ভালো হয়। বন্ধুরা বেশ গোলমাল বেঁধে গেছে।
ডার্টটি 18 ঘরে যেহেতু Yes. বেশি পড়েছে, বাবা পেয়েছেন Thank you. আরো 18 নাম্বার। Thank তার you. মানে দেখতে পাচ্ছি 18 আর এখানে ছিল 23, Okay. সব মিলিয়ে হয় কতগুলো 41 পয়েন্ট? 41। আচ্ছা, বাবা পেয়েছেন 41 পয়েন্ট। আর এখন মাকে খেলতে হবে, আপনি যদি এই 41 অতিক্রম করতে পারেন সেক্ষেত্রে আপনি বিজয়ী হয়ে যাবেন। আপনি কি রেডি? রেডি। প্রথম ডার্টটি ছুড়বেন। ডার্ট ছোড়ার পরে দেখতে পাচ্ছি প্রথম ডার্টে কিন্তু মা ঠিকঠাক ভাবে বোর্ডে লাগিয়েছেন, পেয়েছেন 6 পয়েন্ট। পরের ডার্টটি, দ্বিতীয় ডার্ট ছুটছেন মা এবং পেয়েছেন 2। বাবা কিন্তু 41 পেয়েছিলেন। এবার আপনাকে আরেকটু ভালো করে চেষ্টা করতে হবে যেন 20 পয়েন্ট অবশ্যই আপনি পান। এটি তো আসলে সার্কেলের বাইরে চলে গেছে, যদিও 10-এর গায়ে। আচ্ছা, এই বিচার বিশ্লেষণ আমরা পরে আসবো। পরের ডার্টটি চেষ্টা করে ফেলুন, আর মাত্র 2টি সুযোগ আছে আপনার হাতে। এই ডার্টটিও কিন্তু সার্কেলের বাইরে, একদম শেষ সুযোগ, অর্থাৎ পঞ্চম ডার্টটি ছুড়বেন এবার মা। জি, এখানেও আবারও একটি গোলমাল। এখানে পেয়েছেন 2। এই দুটি ডার্ট আমাকে বাদ দিতে হচ্ছে, অর্থাৎ 3টি ডার্ট আপনার সার্কেলে পড়েছে। সেক্ষেত্রে এইখানে 15 আর 10-এর একটি ঝামেলা আছে। আমি দেখতে পাচ্ছি 15-এর ঘরেই আসলে আপনার ডার্টটি বেশি আছে। তার মানে আপনার এখানে মোট প্রাপ্ত নাম্বার হলো 8 আর 15, সব মিলিয়ে 23। আচ্ছা, তাহলে বন্ধুরা বাবা পেয়েছিলেন সব মিলিয়ে 41 পয়েন্ট আর মা পেয়েছিলেন সব মিলিয়ে 23 পয়েন্ট। এই খেলায় বিজয়ী হয়েছেন বাবা, তিনি পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন বাবাকে। চলুন আমরা নিজেদের জায়গায় চলে যাই। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় খেলা, আর দ্বিতীয় খেলাটি হচ্ছে প্রশ্ন আর উত্তরের খেলা। ঠিক আছে, কিন্তু তার আগে আহনাকে ঘিরে আপনাদের অসংখ্য স্মৃতি আছে আমি নিশ্চিত। সেই স্মৃতিগুলোর মধ্যে থেকে একটি স্মৃতি শুরুতেই জানবো মায়ের কাছ থেকে। একটা কষ্টের স্মৃতি আছে, সেটা হচ্ছে ওর যখন 6 মাস বা 7 মাস বয়স, তখন হঠাৎ করে ওর প্রচন্ড ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তো তখন ওকে প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকতে হয়েছিল, ইনজেকশন, ওষুধ, ক্যানোলা, মানে সবকিছু মিলিয়ে আমার কাছে ওটা মনে করলে এখনো মানে ভয় পাই খুব, যে আর যেন এরকম না হয়। এটাই আর কি। নিশ্চয়ই এই দোয়া আসলে সব মা সবসময় করেন, তার সন্তান যেন সবসময় সুস্থ থাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মূল প্রশ্ন উত্তরে প্রবেশ করতে চাই। আপনারা কি প্রস্তুত? আহনা, আগে কাকে প্রশ্ন করতে চাও বলো? আগে বাবাকে। তাহলে বাবার জন্য তোমার প্রথম প্রশ্নটি করে ফেলো। আমার সবচেয়ে পছন্দের খেলা কি? ও সবসময় আসলে রং করতে, আঁকাকি করতে খুব পছন্দ করে। আমার মনে হয় সেটাই ওর সবচেয়ে প্রিয় খেলা। খেলার মধ্যে পড়ে না। আচ্ছা, আহানা কি বলে, তোমার প্রিয় খেলা কি? আমার এমনিতে ড্রয়িং করা পছন্দ, কিন্তু বেশি পছন্দ লুকোচুরি। বাবা পারলো না, যেহেতু পারেননি আপনাকে কোনো নাম্বার দিতে পারছি না, 0 পেয়েছেন। আহনা, তাহলে দ্বিতীয় প্রশ্নটি করে ফেলো বাবাকে। বাবা, আমার সবচেয়ে প্রিয় খাবার কি? খাবার বলতে ও প্রায় সময় হচ্ছে আইসক্রিমটা খুব পছন্দ করে। আচ্ছা, হয়েছে? আইসক্রিম আর চকলেট। তাহলে কি বাবার উত্তর নিব? বাবার উত্তর নিব। বাবা পেয়েছেন 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ তৃতীয় প্রশ্ন। বাবা, আমার সবচেয়ে পছন্দ জামা কি? স্কার্ট পরে প্রায় সময় ওটা খুব পছন্দ করে। হয়নি? আমি বলবো? হ্যাঁ, মা চেষ্টা করতে পারেন। জি, আমার মনে হয় ওর ফ্রক টাইপ বা গাউন টাইপ ড্রেস পছন্দ বেশি। আচ্ছা, কি তুমি বলেছো ফ্রক। ঠিক, ওকে। মা পেরেছেন সঠিক উত্তর দিতে, আমি কোনো নাম্বার দিতে পারছি না মাকে, বাবাকেও পারছি না। বাবা পেয়েছেন 0। এবার যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ চতুর্থ প্রশ্ন। বাবা, আমার প্রিয় কি করতে ভালো লাগে? মানে কি করতে আসলে তার বেশি ভালো লাগে? হ্যাঁ, অনেক সময় হচ্ছে ইউটিউবে নতুন নতুন যে বাচ্চাদের অনেক কিছু তৈরি করা শেখায়, ওই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করে। হয়েছে আহানা? আমার মনে হয় হয়নি। হয়েছে? বেশি ভালো লাগে মোবাইলে, মানে নতুন কোনো কিছু শিখতে তোমার বেশি ভালো লাগে, তাই তো? সঠিক উত্তর হিসেবে ধরবো? শিখতেও পছন্দ করে। যাচ্ছি শেষ প্রশ্নে, অর্থাৎ পঞ্চম প্রশ্ন। বাবা, আমার সবচেয়ে প্রিয় মানুষ কে? অবশ্যই বাবা। এটা আসলে আমিও। তাহলে বর্ষণ ভাইয়া।
বর্ষণ ভাইয়া হচ্ছে আমার বোনের ছেলে, তার খালাতো ভাই। আচ্ছা, তাকে সে খুব পছন্দ করে, কিন্তু খুব প্রিয় মানুষ সেটা আমাদেরও জানা ছিল না আসলে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। তাহলে উত্তর যেহেতু সঠিক হয়নি, আমি নাম্বার দিচ্ছি না। আর খেলা শেষে দেখতে পাচ্ছি বন্ধুরা, বাবা সঠিক উত্তর দিয়েছেন মাত্র 2টি প্রশ্নের। ঠিক আছে, তাহলে বাবা পেয়েছেন 4 নাম্বার। এবার যাব আমরা মায়ের কাছে। মা প্রস্তুত? তাহলে আহানা, তোমার প্রথম প্রশ্নটি করে ফেলো মাকে। মা, আমার সবচেয়ে বেশি পছন্দ কোন ছড়াটা? আম পাতা জোড়া জোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি ট্রাই করব? হ্যাঁ নিশ্চয়ই। আতা গাছে তোতা পাখি হতে পারে, ওই দেখা যায় তাল গাছ। ছাড়া না। বাবা। বাবা পেরেছে। কি? আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। মা, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি? স্কুলে। আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আন্নেশা। সঠিক উত্তর। একটি সঠিক Thank উত্তর এবং you. পেয়ে গেছেন 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে। মা, আমার সবচেয়ে প্রিয় ফল কি? আচ্ছা, আমার জানা মতে ওর 2টা ফল খুব প্রিয়। এখন আমি আচ্ছা। কি দুটোই বলবো নাকি একটা বলবো? আচ্ছা ঠিক আছে, দুটি আচ্ছা, বলো। আপেল অথবা আঙ্গুর। হয়েছে আনা? আঙ্গুর। আঙ্গুর। এখন তুমি তোমার চতুর্থ প্রশ্ন করে ফেলো মাকে। মা, আমার সবচেয়ে পছন্দ ঋতু কি? ঋতু। পছন্দের ঋতু। আমার আসলে এটা আমি বলবো জানা নেই, কারণ ও বাংলাতে ঋতুর নাম বলতে পারে না, জানে না। বসন্ত। আচ্ছা, এবার যাচ্ছি একেবারে শেষ প্রশ্নে, অর্থাৎ পঞ্চম প্রশ্ন। মা, আমার কোথায় ঘুরতে গিয়ে ভাল লেগেছিল? ওর নরমালি কক্সবাজার যেতে অনেক পছন্দ করে। আর লাস্ট আমরা থাইল্যান্ড গিয়েছিলাম, ব্যাংককে। আচ্ছা। ওখানে ওর অনেক ভালো লেগেছিল। হয়নি। বান্দরবান। ও মাই গড, বান্দরবান ও কখনো যায়নি। না, অনেক ছোট থাকতে তো গিয়েছি। ও কখনো বান্দরবান যায়নি। বাবা কি বলে, যায়নি আসলে কখনো? অ্যাকচুয়ালি বান্দরবন ও নামটা শুনে যেটা ধারণা করছে যে হয়তো পশু পাখি বানর, তো আসলে দেশের বাইরে কয়েকটা জায়গা হচ্ছে চিড়িয়াখানা সাফারি পার্ক গুলোতে গিয়েছিল কি, সেটা দেখে আসলে ও গেস করছে যে। আহানা, তুমি বান্দরবনে আসলেই কি যাওনি নাকি স্বপ্নে গিয়েছিলে? ও স্বপ্নে। ওর স্বপ্ন পর্যন্ত আমি যেতে পারিনি। আমাদের আজকের বন্ধু হচ্ছে একজন তুখোর আঁকিয়ে, আর আঁকিয়েদের স্বপ্নগুলো এরকমই হয় আমি যতটুকু জানি। ঠিক আছে, তাহলে আজকে দেখতে পাচ্ছি মা পেয়েছেন সর্বমোট 4 নাম্বার, বাবার সর্বমোট নাম্বার হয়েছে 14। অভিনন্দন, এগিয়ে আছেন বাবা। তবে মাকে কিন্তু হাল ছাড়লে চলবে না, এখনো 2টি খেলা বাকি আছে, অর্থাৎ 20 নাম্বার এখনো অপেক্ষা করছে আপনাদের দুজনের জন্য। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরের খেলা, অর্থাৎ ব্লক মিলানোতে। খেলার নিয়মটা একটু বলে দেই। 2 মিনিট সময় হচ্ছে নির্ধারিত করে দিলাম, আর এখানে ব্লক মিলাতে হবে আপনাদেরকে। কি ছবি কে মিলাচ্ছেন সেটি দেখতে হবে। শুরুতে বাবার কাছে কি ছবি আছে? এলিফ্যান্ট। আচ্ছা, তাহলে মায়ের কাছে কি ছবি আছে একটু দেখি। এই ছবিটি আপনি মিলাচ্ছেন, আর মা মিলাচ্ছেন হাতি আর হাতির বাচ্চার ছবি। আচ্ছা, নির্ধারিত সময় শুরু করছি। ঠিক আনা, বাসি দেখো এখন থেকে। মায়ের হাতি প্রায় মিলে গেছে, হাতির বাচ্চা যদি মিলে যায় সেক্ষেত্রে এদিকে বাবার পিরামিডটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। মা এই পাশে এসে ধরবেন। জি, আমার নির্ধারিত 2 মিনিট সময়ও শেষ হয়ে গেছে। এদিকে 2 প্রতিযোগীর ব্লকও মিলে গেছে। দেখতে পাচ্ছি এই পাশে মায়ের হাতিটি খুব সুন্দর করে একেবারে মিলে গেছে। এদিকে বাবার পিরামিডটি এখন আমাকে একটু দেখতে হবে, যেহেতু পিরামিডে অনেক রং এবং ছোট ছোট ব্লক। এই পাশে আছে সবুজ রং, সবুজ এবং হলুদ। বন্ধুরা, বাবার পিরামিডটি ঠিকভাবে মিলেছে, ঠিকই প্রতিটি রং ঠিক আছে, শুধুমাত্র এই ঘরে এসে বাবা ছোট্ট একটি গরমিল করেছেন। গরমিলটি আমি ধরিয়ে দিই, সেটি হচ্ছে এখানে তিনি 2টি রঙে হলুদ দিয়েছেন। এই পাশে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা যেই ছবিটি দিয়েছিলাম সেখানে ছিল, এই পাশে ছিল সাদা, অর্থাৎ এই ব্লকটি হওয়া উচিত ছিল এখানে, আর এই ব্লকটি হওয়া উচিত ছিল এখানে। এভাবে যদি তিনি ব্লকটি মিলাতেন তাহলে তার পিরামিডটি একেবারেই ঠিকভাবে মিলে যেত এবং রঙে রঙে মিলে যেত। কিন্তু এখন যেহেতু মেলেনি, সেহেতু বাবাকে কোনো নাম্বার দিতে পারছি না। আর মায়ের ব্লকটি ঠিকভাবে মিলে গেছে, তাই মাকে বিজয়ী ঘোষণা করতে হচ্ছে। এই খেলায় মা পেয়ে গেছেন 10 নাম্বার।
বুদ্ধির পরীক্ষা দিতে হবে এখন আপনাদেরকে পাজল খেলায় অংশগ্রহণ করে। আর এই খেলা খেলার আগে আমরা একটু আহানার কাছ থেকে কিছু কথা শুনে নিব। আচ্ছা আহানা, তুমি তো বলেছো তোমার মা আর তোমার বাবা দুজনেই তোমাকে খুবই আদর করে, কিন্তু মাঝে মাঝে বকাঝকাও করে, তাই না? আচ্ছা, কখন বকাঝকা করে বলো? মানে যখন আমি দুষ্টামি করি, কথা শুনি না, ভাত খাই না। মায়ের লিপস্টিক দিয়ে তুমি ছবি আঁকোনি কখনো? হ্যাঁ, এঁকেছো? দেখেছো? আমি জানি, তোমার চোখ দেখলেই আসলে বোঝা যায় তুমি কি কি করছো। মায়ের লিপস্টিকটা দিয়ে কবে ছবি এঁকেছিলে আর কি ছবি মাঝে এঁকেছিলে? মাঝে আঁকি, কিন্তু যখন বড় হওয়ার পরে কেজন ওঠার পরে এখন আর আঁকি না। এখন আমরা তাহলে খেলায় চলে যেতে চাই, আর কে কি ছবি মিলাচ্ছেন সেই ছবিগুলো একটু দেখে নিতে চাই। শুরুতে মায়ের কাছে যাব। কি ছবি আছে আপনার কাছে? বাবা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, এটা সম্ভবত ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার। একদম ঠিক। আর এই ছবিটি মিলাতে হবে আপনাকে। মাই গড। ঠিক আছে, এবার একটু দেখবো মা কোন ছবিটি মিলাচ্ছেন, অর্থাৎ আপনার কাছে কি ছবি আছে। মা দেখতে পাচ্ছেন কি ছবি আছে? গ্রেট ওয়াল চায়না। রাইট। আর এই ছবিটি মিলাতে হবে মাকে। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 3 মিনিট, আর বিজয়ের জন্য থাকবে বরাবরের মতো 10 নাম্বার। আপনারা দুজন প্রস্তুত? খেলা শুরু করব। Okay. নির্ধারিত 3 মিনিট সময় শুরু করতে চাই ঠিক এখন থেকে। বাঁশিতে ফু দিয়ে দাও। দেড় মিনিট সময় শেষ, আর মাত্র অর্ধেকটা সময় বাকি আছে, আর এর মধ্যেই আসলে আপনাদের খেলা শেষ করতে হবে। মেয়ের সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন মা। সময় প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমি আসলে গুনতে শুরু করব। খেলা শেষ করতে হবে 10 10 9 9 8 7 6 5 4 3 2 1। বন্ধুরা, সময় একদম শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছি মায়ের এই যে পাজলটি মা মিলিয়েছেন, সেই পাজলটির অবস্থা হচ্ছে এই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবার কাছে যাই, দেখি বাবার ছবিটির আমার কি কাছে এটা অবস্থা। কঠিন মনে হচ্ছিল। আর কঠিন মনে হচ্ছিল? তোমারটা একটু মনে হচ্ছে ইজি ছিল। নিয়ম অনুযায়ী বাবা যেহেতু তার ছবিটি ঠিকঠাক ভাবে মিলিয়ে ফেলেছেন, সেহেতু এই খেলায় বিজয়ী হয়েছেন বাবা। তিনি পেয়ে যাচ্ছেন 10 নাম্বার। পুরো খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ হয়েছে 14, আর বাবা পেয়েছেন সর্বমোট 24 নাম্বার। বিজয়ী হয়েছেন বাবা। অভিনন্দন বাবাকে। আচ্ছা আহানা, যেহেতু বাবা বিজয়ী হয়েছে আজকে খেলায়, সেহেতু কি বাবাকেই সেরা করব, মাকে পচা করে দিব? মানে মা বাবা দুজনেই সেরা, কিন্তু বাবার যে একটু ভুল হয়েছে তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটি সমাধান হয়ে গেছে, এবং আমিও আমার আজকের এই আয়োজনের শেষ সমাধানটি পেয়ে গেছি। আহানার কাছে তার মা এবং তার বাবা দুজনেই সেরা। আমাকেও বলতে হচ্ছে সেই একই সুরে কথা, মা বাবা দুজনেই সেরা। অভিনন্দন দুজনকে। আর আপনাদের দুজনের জন্য একটি পুরস্কার আছে আমার কাছে, সেই পুরস্কারটি আমি তুলে দিতে চাই আহানার কাছে। এই যে পুরস্কারটি এখানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এমনটা প্রত্যাশা করে আমি আফরিন আথি বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।